আন্দোলন করেন। তিনি সরকারি কাজে এবং চাকরিতে ফাঁকি দিয়ে করে আসছেন, যেটা রাজারহাট উপজেলার যুব সমাজের সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা তার অবসর চাই। যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। কিন্তু ইদানিং ফেসবুকে আমরা যারা দেখতেছি একজন সরকারি কর্মচারী হয়ে মহিলা, তারপরেও তিনি মহিলা হয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছেন। এইটা আমাদের রাজারহাটবাসীর জন্য একদম ঘৃণিত আমরা মনে করি। এই জন্য আমরা রাজারহাটবাসী সবাই আজকে একত্রিত হয়েছি। রাজারহাট উপজেলায় যেন কোনো প্রকার দুর্নীতি, কোনো প্রকার খারাপ কাজ না হয়। এই টিকটক আমাদের সমাজের জন্য যদি উন্নয়ন ভালো বয়ে না আনে, সেই টিকটক আমরা দেখি না, তাকে ডিলিট করে দেই আমরা। আমাদের দুঃখের বিষয় যে রাজারহাট হাসপাতালের একজন নার্স, সে সরকারি চাকরি, সে কিভাবে টিকটক করে। সরকারি প্রতিষ্ঠান জনগণের টাকার জন্য এই প্রতিষ্ঠানে এসে এ ধরনের অনৈতিক কার্যকলাপ এটা আমরা মেনে নেব না। উপরন্তু সে গত কয়েকদিনে কোনো কারণ ছাড়াই আমার প্রেস ক্লাবের 2 জন সাংবাদিকের নামে চরম মিথ্যাচার দিয়ে একটা ভিডিও দিয়েছে বোরকা পরে। কিন্তু আমরা বোঝাতে চেয়েছি তার একটা ভিডিও শেয়ার করি, যে ভিডিওটা ফেসবুকেই ছিল, যে ভিডিওতে তার একটা নিরাবরণ চেহারা অশ্লীল অঙ্গ নিয়ে ভিডিও করেছে। সেটা আমরা দেখাতে চেয়েছি যে বোরখার আড়ালে আসলে কি কাজটা করে।